বিসমিল্লাহির রহমানির রহিম। মাওয়াইদ দর্দে মোহাব্বত কিতাবের 362 পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। आज जिसको देखो बीवी की पिटाई कर रहा है, जरा जरा सी बात पर लड़ रहा है, उनकी आह से डरिए, ये बीवियां अल्लाह की बंदियां भी हैं। हजरत रहमतुल्लाह আলী বলেন, আজ যাকেই দেখো দেখবা স্ত্রীকে পিটাই করতেছে, মারতেছে, সামান্য সামান্য বিষয়ে তার সাথে ঝগড়া করতেছে। হযরত রহমতুল্লাহ আলী বলেন, তার আহজারি থেকে ভয় করো। এই স্ত্রীগণ আল্লাহ তাআলার বান্দিও, उनकी अल्लाह ताला ने सिफारिश नाजिल की, वआशिरूहुन्ना बिल मारूफ, ऐ ईमान वालो तुम इन बीवियों को खाली बीवियां मत समझो, ये मेरी बंदियां भी हैं। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সুপারিশ নাজিল করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে ঈমানদারগণ, তোমরা এই স্ত্রীদেরকে শুধু স্ত্রী না মনে করো, এরা আমার বান্দিও। उनके साथ भलाई से पेश आओ, ताদের সাথে সদ্ব্যবহার করো। अगर किसी की बेटी को कोई सता रहा है तो आप बताएं उस बेटी का बाप उसको दोस्त बनाएगा। যদি কোনো ব্যক্তি কারো মেয়েকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে এই মেয়ের বাবা কি ওই লোককে ভালোবাসবে? तो अगर हम अपनी बीवियों को सताएंगे तो बीविया का अब्बा तो गमगीन होगा ही, रब्बा यानी हक ताला भी गजबनाक होगा कि ये मेरी बंदी को सता रहा है। যদি আমরা নিজ স্ত্রীদেরকে কষ্ট দেই, তাহলে বিবি স্ত্রীর বাবা তো কষ্ট পাবেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা তিনিও নারাজ হবেন যে এই লোক আমার বান্দিকে কষ্ট দিচ্ছে। फिर क्या होगा उसका, এরপর তার কি হবে? मैं अपना तजर्बा बता रहा हूँ कि जितने लोगों ने अपनी बीवियों को सताया और रुलाया और ठंडी आह खिंचवाई, मैंने उनको देखा कि किसी को फालज गिरा, किसी को कैंसर हुआ। হযরত রহমতুল্লাহ আলী বলেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, যে সকল ব্যক্তিবর্গ নিজ স্ত্রীদেরকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে এবং তাদের আহজারি শুনেছে, আমি তাদেরকে দেখেছি কারো প্যারালাইজড হয়ে গিয়েছে, কারো ক্যান্সার হয়ে গিয়েছে। आंखों से देखा हुआ हाल बता रहा हो, चश्मदीद, নিজের চোখে দেখা চাক্ষুষ বিষয় আমি বলছি। और जिसने अल्लाह की इन बंदियों पर रहम किया वो इतना जल्द वली बना है जिसकी हद नहीं। আর যে সকল ব্যক্তিবর্গ এই সকল আল্লাহর বান্দীদের উপর রহম করেছে, তারা অতি দ্রুত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। মাখলুকের উপর জুলুম বহুত বড় ক্ষতিকর। আল্লাহওয়ালা হওয়ার জন্য এটাও জরুরি যে আল্লাহর বান্দা বান্দীদের সঙ্গে দুর্ব্যবহার থেকে বিরত থাকা। এই জিনিসের ব্যাপারে আমাদের মধ্যে বড় কমতি, বড় বেশি কমতি। যে মুসলমানরা তো নিজেরাই দিন বুঝে না। যেমন পিতামাতা আছে, বহু পিতামাতা এরকম সন্তানের সঙ্গে দিন রাত দুর্ব্যবহার করাকে মনে করে এটা আমার হক। বাপ মা এরকম মনে করে, যখন যা খুশি তাই বললো, যা মুখে আসলো তাই বললো, যা মন চাইলো সে ব্যবহার করলো। এটা কিভাবে এটার বাপ মার চরিত্র হওয়া উচিত? সন্তানদেরকে মহব্বতের সঙ্গে পালাচ্ছে, লালন পালন করাচ্ছে, তাদের বয়সে তাদের যে সম্মান সেটারও খেয়াল রাখাচ্ছে। যে তাদের সঙ্গে এরকম কথা বলা যেটা আঘাত করে, অপমান করে, সেটার থেকে বিরত থাকাচ্ছে। এইভাবেই সকলের সাথে সদাচার করা এক মুসলমানের ইমানের চরিত্র হওয়া চাই। আর কোরআন শরীফে আল্লাহ পাক যে স্ত্রীদের ব্যাপারে এইভাবে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, যে তোমার স্ত্রীদের সঙ্গে সর্বদা মৃত্যু পর্যন্ত সদাচার অব্যাহত রাখো। আয়াতে পাকের অর্থ মৃত্যু পর্যন্ত তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, এটাকে অব্যাহত রাখো। ভালো কথা, বিল মারুফ, ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার। এই জিনিস অধিকাংশ লোকের মধ্যে এই সকল জিনিস থাকে না। ঘরে গিয়ে খুব মাতবর হয়ে যায়, আমি খাওয়াই, আমি পড়াই, এইটা তো নিচুতা।
আমি ক্ষয় এটা আমি পড়া এটা কোনো ভাষা, এ কোনো অনুভূতি? এইভাবে কেন চিন্তা করা হবে? হ্যাঁ, খেদমত করতে পারা তো নিজের জন্য সৌভাগ্য। যে স্ত্রীদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আরাম দান করছেন, তারা ঘরে আছে, আমাদের ঘর সংসার নিরাপদ। কত আশ্চর্যজনক বিষয়! স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার শ্বাস আছে, ঘর সংসার শৃঙ্খলার মধ্যে আছে, নিরাপদ আছে, সব জিনিসের হেফাজত আছে। আশ্চর্য, আশ্চর্যজনক এক বিষয়। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে এমন বানাইছেন, তাদের উসিলায় পুরা সন্তানাদের হেফাজত, ঘরের ধন সম্পদ মালামাল টাকা পয়সার হেফাজত, শৃঙ্খলার হেফাজত, এবং সব সামানপত্র হেফাজত, এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু, হ্যাঁ না, তাদের দ্বারা হয়। এই পশ্চিমা দুনিয়ায় ধান্দাবাজ, বেসমজ ধান্দাবাজ, তো যে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ অর্থনীতিকে চাঙ্গা করো, আর সেটা মুসলমান দেশগুলো একই, ওদের তালে তালে একই কথা গাইতেছে। মনে হয় যে এদের মন্ত্রী মিনিস্টার হওয়া, এমপি হওয়া এবং ডিসি হওয়া, ওসি হওয়া খুব জরুরি। এগুলো এরা বুঝাইতে চায় যে আমরা, তুমি পুরুষ ওসি হইলা তো নারীও ওসি হবে, তুমি দারোগা সেও দারোগা, সব দারোগা হওয়া জরুরি, পুলিশ হওয়া জরুরি। এইসব সবক পশ্চিমা দুনিয়ার এই জাহালতের সবক শিখছে মুসলমানরা আজকে। আর সেগুলো গায়ে বেড়ায় বলে বেড়ায়, এগুলোর মাথার মধ্যে এগুলো বসে গেছে। আর এর বসার কারণ হলো ওলামায়ে দ্বীনের সঙ্গে তারা বসে না। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে না। ওলামায়ে দ্বীন আল্লাহ ওয়ালা লোক, তারা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের নজরে। হ্যাঁ, তো বড়দের সঙ্গে বসে সে বড় জীবন, বড় নজর, বড় বুঝ পয়দা করার চাই। আর সেটার আজকে বহু মুসলমানের মধ্যে, বহু শিক্ষিত মানুষের মধ্যে সেই বুঝ নেই, সেই উপলব্ধি নেই, যার কারণে তারা এই সকল কথাবার্তা বলে। মেয়ে মানুষরা ঘরের মধ্যে কত ইজ্জতের সাথে থাকে, কত সুন্দর থাকে, কত নিরাপদ থাকে, প্রশান্তির নিঃশ্বাস ফেলে তারা। বাইরের রোদের মধ্যে পুলিশ হয়ে সারাদিন খাড়ায় থাকা, এটার মধ্যে কি মজা? হ্যাঁ ভাই, মুশকিল ব্যাপার। মেয়ে মানুষের জন্য সুন্দর পরিবেশ দরকার, নিরাপদ পরিবেশ দরকার, এবং অত্যন্ত নিজের সরম লজ্জাশীলতা, সেগুলো হেফাজত করে চলার জন্য সুন্দর এবং নিরাপদ এবং উন্নত পরিবেশ দরকার। সেরকম মাহৌলে তাদেরকে রাখা উচিত, সেরকম পরিবেশে থাকা উচিত। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে মেয়ে মানুষরা ঘরের মধ্যে খুব থাকো, ওলা তাবাররাজনা ফি ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, সেই প্রথম জাহেলু যুগের মতো এরকম একদমই হায়া শরম থেকে খালি হয়ে তোমরা বের হয়ে না ঘর থেকে। হ্যাঁ না, তো এই তো বলছেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে। মেয়ে মানুষদের যে সম্মান মর্যাদা কত বড়, তারা মা। হ্যাঁ, মেয়ে মানুষরা মা। এতগুলো সন্তানকে বাপ পালতে পারে না। বাপ অত বড় পাওয়ারফুল মানুষ, কিন্তু পালতে পারে না। এই যে যখন ওই যে বাচ্চারে কোলে নেয় বাপ, অনেকক্ষণ পর্যন্ত বাচ্চা কাঁদতে থাকে, চিল্লায়, কান্দে কান্দে কান্দে, আর থামে না। পরে তুমি না, ওইটা আমি আর পারি না, খুব একটা বাপ হয়েছে এটা। এত কান্দে বাচ্চা যে আর বাপে পারে না, কত দেও এটা আমি আর পারতেছি না, আমার জন্য সম্ভব না, তুমি ঠিক করো। তো মা বেচারি নিয়ে যান চাকার থাক, এটা নিয়ে পালে, এরকম এটা বাস্তব কিনা? আমি গল্প না পালায় বলতেছি। তো সে মানুষ, সে মেয়ে মানুষদেরকে অমর্যাদার নজরে দেখা মূর্খতা ছাড়া আর কি হইতে পারে? আর ওরা মনে করতেছে মেয়েরা, পুরুষের রিক্সা চালায়, মেয়েরাও রিক্সা চালাবে, পুরুষ ড্রাইভার মেয়েরাও ড্রাইভার হবে। হ্যাঁ, পুরুষ ভেকু চালায়, মেয়েরাও ভেকু চালাবে, পুরুষ ইট টানে, মেয়েরাও ইট টানবে। হ্যাঁ না, পুরুষ বিল্ডিং বানায়, মেয়েরাও ইট বিল্ডিং বানাবে। এই পুরুষরা খেতে হাল চষে, মেয়েরাও গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে হাল চষবে। তখন দেশের অর্থনীতির চাঙ্গা হবে। কি একটা বুদ্ধি! হ্যাঁ, মাথা কিরকম আর বুদ্ধি কিরকম! কত দামি মাথার, কত দামি বুদ্ধি শুদ্ধি! পাগল কতগুলি!
চাকরি বাকরি করতে যায়, মেয়ে লোক দারোগা হয়েছে, পুলিশ হয়েছে, হ্যাঁ না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার সন্তানকে পালে কে, তার সন্তানকে দেখে কে, তার সন্তানকে মানুষ বানায় কে? হ্যাঁ, তার সন্তানকে চরিত্রবান করে ভালো মানুষ রূপে গড়ে তুলবে কে? মা ছাড়া এটা আরেকজনের জন্য সম্ভব? কি একটা স্লোগান বাইর করছে পশ্চিমা দুনিয়ার তালে তালে, এই সকল কথা এই সকল মুসলমান নেতৃবৃন্দ বলে বেড়ান। আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করেন, ইমানি বুঝ দান করেন, দিনী বুঝ দান করেন। কলেজ, স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর মধ্যে দিনই শিক্ষাই নেই, আল্লাহ রসুলকে বুঝবার কোনো শিক্ষাই নেই সেখানে, শূন্য একদম। কাজে কথাবার্তা যা পড়ে ওই বই পুস্তকে, এমনি দুনিয়ার অর্থনীতি চাঙ্গা করো, নিজে খাও, অন্যদের খাওয়া দাওয়ার ফিকির করো, আর যন্ত্রপাতি চালাও, এই হলো লেখাপড়া। হ্যাঁ, লেখাপড়া তো এই, আখেরাতের কোনো ফিকিরই নেই, আল্লাহর ভয়ের কোনো কথাই নেই, আল্লাহর মহব্বতের কোনো কথাই নেই, যে এক এক আল্লাহ আমাকে দেখতেছেন সব জায়গায় যেখানে আমি থাকি, এ সকল কথাবার্তা নাই সেখানে। তো যার কারণে যতই এরা ওয়াজ করে, যতই বক্তৃতা করে, খুব মানবতা এবং মানবতা বোধ, মানবিক গুণাবলী, এগুলো সব মৌখিক গল্প চলব। এক জায়গায় বসায় দিলে হাজার হাজার কোটি টাকা খায়া সবগুলো পেট এত বড় ছিল, ছোট্ট একটা পেট যেটা দেখাও যেত না, সেই পেট পাহাড়ের মতো উঁচু হয়ে যায় খাইতে খাইতে, এত খাওয়া খায়। এটা কোনো এই লেখাপড়ার কি মানে? এর মধ্যে সব মানুষ নষ্ট এরকম তো না, হ্যাঁ, কিন্তু ওখানে দিন বুঝার, আল্লাহকে বুঝার, আখেরাতকে বুঝার, নীতি আদর্শ বুঝার কোনো পড়াশোনাই নাই সেখানে। এটা কেন? হ্যাঁ, তা খালি ভাত কাপড়েরই হক, ভালো মানুষ হওয়ার হক কি নাই, দিনদার হওয়ার হক কি নাই, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসার হক কি নাই? সেই পড়াশোনা ওখানে নাই কিসের জন্য? এটা যারা এই ধরনের পড়াশোনা বানাইছে, যে আল্লাহকে চিনার বিষয় সেখানে নাই, লেখাপড়া নাই, হ্যাঁ, আখেরাতে জিন্দিগির লেখাপড়া সেখানে নাই, যারা এই শিক্ষা ব্যবস্থা বানাইছে এরা সব জালেমের দল, সবগুলো জালেম। কাল কিয়ামতে এদেরকে আল্লাহর সামনে অপদস্থ হওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে, শাস্তি ভোগ করতে হবে। কেন আমার বান্দাদেরকে তোমরা দ্বীন ঈমান শিক্ষা দেওয়া নেই? হ্যাঁ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় কেন শিক্ষা দেওয়া নেই? এজন্য জরুরি যে জেনারেল শিক্ষার মধ্যে যে আল্লাহর দ্বীনওয়ালা শিক্ষা যোগ করা। ওই একদল ক্ষমতা যাওয়ার জন্য হইচই করছে, তারা ঘোষণা দিয়ে দিছে আমরা ক্ষমতা যেতে পারলে কাউমি মাদ্রাসার সিলেবাস এটাকে আমরা ঠিকঠাক করব, পরিমার্জন করবর ভাষায় এক কথা বললে খুব অনেক আগায় গেছে, মনে করছে আমরা অনেক দূর আগায় গেছি। এখন ক্ষমতা যাইতে পারে নাই, পরে এখন আফসোস করে যে এটা ঠিক করতে চাইছিলাম, তা তো সুযোগ হইল না। হ্যাঁ, অথচ তোমরা ইসলাম, কোরআন শরীফ, আর কোরআন শরীফ আল্লাহর কোরআন সংসদে পৌঁছাবা, হ্যাঁ, হুকুমতে এবং প্রশাসনে পৌঁছাবা, তো তোমরা এই কথা কেন ঘোষণা করলা না যে স্কুল, কলেজ, ভার্সিটি যেখানে দিন নাই, দিনই শিক্ষা আমরা প্রয়োজন পরিমাণ সেখানে চালু করবই করব? সেটা কেন ঘোষণা করতে পারলে না? হ্যাঁ, বরং ইসলামকে কাটছাট করতে থাকছো, যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পরতে বলবো না, মেয়েদের পোশাক আদির স্বাধীনতা থাকবে, যার যেরকম পোশাক। এগুলো কি ইসলামী কথা? এগুলো কি আল্লাহর কথা? এগুলো রসুলের কথা? এগুলো কোরআন হাদিসের কথা? এটা তাহলে এটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধিত্ব? এগুলো কিসের প্রতিনিধিত্ব? সবগুলো শয়তানের প্রতিনিধিত্ব। হ্যাঁ, ইসলাম 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 করো, ইসলাম চিন্তা করবা, অথচ তুমি এগুলো বলে বলে তো তোমরা ইসলামকে ডুবাইতেছ। তুমি তোমার নিজের দ্বীনি বিবেককে জিজ্ঞেস করো, তুমি এটা ঠিক করছো না বেঠিক করছো? কঠিন অপরাধ করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে তোমার ধরে নিয়ে আচ্ছা রকম পাশার উপর দৌড় লাগাইতেন। কিসের তুই ইসলামী চিন্তাবিদ? ওমর রাদিয়াল্লাহু আনহু তোমার পাশার উপরে দৌড় লাগাইতেন যে তুই এই সকল শয়তানি কথা ইসলাম চিন্তা করার ক্ষেত্রে বললি কিসের জন্য? হযরত ওমর নাই, এই জন্য একটু সুযোগ পাইছো, উল্লাসে বলে পার পেয়ে গেছো। কিন্তু এখানে পার পাইলে কি হবে? কাল কিয়ামতে আল্লাহ পাকের কাছে কি পার পাওয়া যাবে? হ্যাঁ, জবান থাকলেই ফের কথা বলা, জবান থাকলেই কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক সাহাবী নসিহত চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়ার উপর চলো, নিজেকে গুনাহমুক্ত বানায়া এই পৃথিবীতে বসবাস করো। এরপরে বললেন যে আরেকটা কথা বলি। পরে এই নিজের জিহ্বার দিকে ইশারা করলেন, এই যে এটা। তো পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিষয় এটা? মানে এটার দ্বারা অঘটন ঘটে এরকম? বলে, আরে এই যে দলে দলে মানুষকে জাহান্নামে ফেলবে এই জিহ্বা, দলে দলে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই জিহ্বা। হ্যাঁ, ব্যাপকভাবে দলে দলে নিয়ে যাবে এই জিহ্বা, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, সমাজে একটু প্রতিষ্ঠিত হলে, নেতার আসন পাইলে স্বাধীনভাবে লাগামহীনভাবে কথাবার্তা বলতে হয়। ঈমান যার ভিতরে তাকে তো সচেতনভাবে দায়িত্বশীলভাবে কথা বলতে হবে, যে আমার এই কথা এর দ্বারা আল্লাহ নারাজ না হন, হ্যাঁ, আমার আখিরাতের জিন্দেগি বরবাদ না হয়, এবং আমার এই কথার দ্বারা আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত না হয়। দ্বীনি লাইনে, ঈমানি লাইনে, সম্মানের লাইনে আমার আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত না হয়, বিভ্রান্তির শিকার না হয়, নাফরমানি বা গুমরাহিতে লিপ্ত না হয়ে যায়। এটা জরুরি না? এগুলো খেয়াল রাখা তো কর্তব্য। অথচ বাস যা মন চাইলো বলে দিল, যা মন চাইলো বলে দেওয়া, এরকম রাজনীতি ইসলামে তো, এটা ইসলামী রাজনীতিটা, এটা ইসলামী ওয়াজ না, এটা হলো নিজের নফসের কথাবার্তা, এগুলো নফসানিয়ত, নফসের কথাবার্তা। ইসলামী কথাবার্তা তো ইসলামী কথাবার্তা। হ্যাঁ, ইসলামওয়ালা সর্ব হালতে ইসলামের উপর অটল থাকবে সে। সারা জাহাঁ খিলাফ ও পরওয়ানা চাইয়ে, মদ্দে নজর তো মর্জি জানা না চাইয়ে। সারা দুনিয়া আমার বিরুদ্ধে যায়, সেটার পরোয়া করি না, আমাকে মহান আল্লাহর সন্তুষ্টির পথে, দ্বীনের পথে অবিচল থাকতে হবে। হ্যাঁ, अल्लाह ताला तौफीक दे। अब इस नजर से जांच के तो करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए। এই ফর্মুলায় দৃষ্টিভঙ্গির আলোকে বিচার করতে হবে, কোনটা করা চাই, কোনটা করা চাই না, কোনটা বলা চাই, কোনটা বলা চাই না। চলো ভাই। আরে ভাই, হুজুরকে বলতে তো। হ্যাঁ, এরা সংগ্রাম করে আসে সে দক্ষিণবঙ্গ থেকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुतुब आलम गौसे ज़माना आरिफ बिल्लाह हज़रत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहेब रहमतुल्लाह अलैहिर গুরুত্বপূর্ণ কিতাব মাওয়াহিবে রব্বানিয়ার 308 নম্বর পৃষ্ঠা থেকে পড়তেছি। अगर तलब सही हो तो बालिग़ मंजिल शेख अल्लाह वाला मुरब्बी मिल जाता है। হযরত বলেন যে যদি কারো সাচ্চা তলব থাকে, তালাশ থাকে, তো আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছে গেছেন, কামেল আল্লাহওয়ালা শেখ, আল্লাহওয়ালা মুরব্বী সে পেয়ে যায়। जिसको सही राहबर मिल जाए समझ लो कि उस पर अल्लाह की रहमत है और अल्लाह ताला उसको अपना बनाना चाहते हैं। যার সঠিক পথ প্রদর্শক আল্লাহওয়ালা মিলে যায়, সে পেয়ে যায়, তো মনে করো যে তার উপরে আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ তাআলা তাকে নিজের বানাতে চান। मेरे शेख हजरत शाह अब्दुल गनी साहब फरमाते हैं कि इस जमाने में जिसको सच्चा पीर मिल जाए समझ लो उस पर अल्लाह ताला का फजल अजीम है। हजरत बोलें जे आमार शेख हजरत शाह अब्दुल गनी फुलपुरी रहमतुल्लाह अलैहि, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জমানাতে যে ব্যক্তি কোনো খাঁটি পীর পেয়ে যায়, মনে করো তার উপরে আল্লাহ পাকের মহান অনুগ্রহ। और बालिग़ मंजिल होने की अलामत यह है कि वक्त के इंसाफ पसंद उलमा और अल्लाह वाले उस पर एतमाद रखते हैं। এবং কামেল শেখ, কামেল আল্লাহওয়ালা, তার আলামত হলো এই যে সময়ের বিজ্ঞ ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম, আল্লাহ ওয়ালারা তার উপরে আস্থা রাখেন। और जिस पर अहलुल्लाह का एतमाद न हो वो अल्लाह वाला नहीं है, उससे दीन मत सीखो। এবং যার উপরে কোনো আল্লাহ ওয়ালার আস্থা নাই সে আল্লাহ ওয়ালা নয়, তার থেকে দ্বীনের বিষয়াদি, দ্বীনের ইলম তোমরা শিখো না।
एक मिसाल से समझो कि एक गिलास पानी है, 10 डॉक्टर कहते हैं कि ये सही है, लेकिन एक डॉक्टर कहता है कि ये मशकूक फी है, उसमें जहर मिला हुआ है। और एक गिलास पानी ऐसा है कि तमाम डॉक्टरों का इजमा है कि ये पानी सही है। तो मशकूक फी पानी क्यों पीते हो? लाशक्का फी पानी क्यों नहीं पीते? হযরত বলেন যে বিষয়টি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝুন। এক গ্লাস পানি রাখা আছে, 10 জন ডাক্তার বলতেছেন এই পানি ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একজন ডাক্তার বলেন যে এই পানি সন্দেহযুক্ত পানি, ওতে বিষ মিশানো আছে। তো আর এক গ্লাস পানি এমন আছে, সকল ডাক্তার সর্বসম্মতিক্রমে বলতেছেন এই পানি ঠিক আছে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তো হযরত বলেন যে এইরকম মুহূর্তে সন্দেহযুক্ত পানি, বিষ মিশানো পানি তুমি কেন পান করো? যেটা সন্দেহ মুক্ত, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সেই পানি তুমি কেন পান করো না? हजरत बोलन जी जिसको जान प्यारी है वो ऐसे गिलास का पानी नहीं पिएगा जो एक डॉक्टर के नजदीक मशकूक फी है। যার নিকটে নিজের প্রাণ জান প্রিয় সে এইরকম গ্লাসের পানি পান করবে না যেই পানি একজন ডাক্তারের নিকটেও সন্দেহযুক্ত। तो जिसको ईमान प्यारा होगा वो ऐसे शख्स के दीन नहीं सीखेगा जो अहलुल्लाह और उलमाए हक की नजर में मशकूक है। অতএব যেই ব্যক্তির নিকটে ঈমান প্রিয় সে এইরকম ব্যক্তির থেকে দ্বীন শিখবে না যে আল্লাহওয়ালা এবং হাক্কানি উলামা ইকরামের নিকটে সন্দেহযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, বাহ বাহ, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেন। বাহ ভাই, কেসা মূল্যবান কথা। হ্যাঁ, আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69।
01715 80 18 69 বাহ বাহ যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।